विष्णु प्रिया देवी राघवेश्वर मोहम्मद साहब की जय जय श्री चैतन्य मठ की जय तलाशम शाखा मठ की जय कोलकाता की जय मठाचार्य विष्णुपाद अष्टोत्तर अद्वितीय दिशा में परम से पूर्व श्री श्री मधुसूदन महाराज की जय परम पूज्य महाराज की जय परम पूज्य सागर महाराज की जय परम महाराज की जय महान प्रभु की जय श्री चैतन्य सन्यासीवृंद ब्रह्मचारी मठवासी मातृमंडल की जय शाश्वत गुरुवर्ग शास्त्र वैष्णव की जय भगवान मंगल राम संकीर्तन की जय समागत भक्त निताई ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्री ब्रह्ममद्गौर्य सरस्वती नमस्तुते श्री गुरु गौर गंधर्व गोविंद भक्ति जीविने आचार्याय विचार्याय चार्याय तमोनुदे कृतज्ञाय रसज्ञाय नितिज्ञाय नमस्ते। सोत्तम सर्वोत्तम मानदत्तम वाग्मिने शांत दांत कांताय महंताय नमो नमो। सत्यवत्राय संतन्न सौजन्य सभ्यमूर्तये भक्ति जीवनाचार्य गुरुदेवाय ते नमः। आनंदानतिनंदन्तय विदंजाचि पुनः पुनः सीमारूप पदाम्बज दुरिश्याम जन्म जन्मनि वैराग्यजुग भक्तिरसं पयत्नय अपयत मां अनविकुशमन्दम् कृपाम्बुद्रिज पर दुःख दुःखी समागम भुवास्वामी वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। शङ्खस्नकाङ्गसै गर्भदुःसै च पयदिशाय शेषं सजसं सकलासा नित्यानंद आकरं शरणं ममस्तु। आजानुलम्बितभुज कनकाबलातय संकीर्तनैकवितरो कमलायताक्षं विश्वम्भर द्विजवर युगधर्मपालो वंदे जगत्प्रियकरो करुणावतारो। नमो त्रिकालसत्ताय जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमः। आनन्दानिलमहि विग्रहाय हिमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसबुदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। नमः महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो। नौमि दितपूर्वको तरम्बराय गुञ्जावतंस परिपुच्छ सम्मुखाय वर्णाश्रेय कमल नेत्र विशाल वेणु लक्ष्मी विदुपदे पुष्पञ्जराय श्यामलं हिरण्यपरिधिं वनमालवाला
দাদু প্রবল নট বেশাংশে বিন্যাস্ত হস্ত স্মৃতিরন্যধুনাজম কন্নাৎ পলক পলক মুখাব্জহাসম বরং বিরং নট বরবপু করুণীয় করুণিকারম বিপ্রদবাস কনক কপি সংবৈজন্তিঞ্চমালা রান্ধ বেনরপ ধরে সুদয় পুরে গোপবিন্দৈ মিন্দারণং সপদ কবিশত গীতিকীর্তি কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ তত্ত্বৈতমে বিষ্ণুমানুষরাজ হংস প্রাণপূর্ণ সম কপবত্তৈ কীর্তৈ কণ্ঠ বড় ধরণ শরণং কুতস্থ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রভ্যাং জগন্নাথায় নমঃ দক্ষিণে দক্ষিণ ধামে বামেতে জানকী শুভা পুরাতন মারতিং যস্য তং নমামি রূপম বৃন্দাবৈ তুলসী দেবৈ ইয়া বৈ কেশবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নমস্তে নরসিংহায় প্রহ্লাদাল্লাদায়িনে হিরণ্যকশিপুরবক্ষশিলাটঙ্কনকাননে নারায়ণে নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। আজ হচ্ছে এক বিশেষ তিথি, বিশেষ দিন। এই তিথিকে অবলম্বন করে আজ আমাদের পরম পূজনীয়, পরম আদরণীয় আবার পথদর্শিতা বৈষ্ণবগণ আবির্ভূত হয়েছে। আজ আবার বসন্ত পঞ্চমী, শ্রীকৃষ্ণ পুণ্ডরিক বিদ্যানিধি রঘুনন্দন দাস গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী, বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব, সরস্বতী পূজা, কত এই তিথি তাহলে কত মঙ্গলপদ, কত পুণ্যপদ। ভগবানের আবির্ভাব ত্রিভাব যেমন পবিত্র মঙ্গলপদ, বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব সেই মতো চরিত্র। ভগবানের যেমন আবির্ভাব, সঙ্গে সঙ্গে কি যত মায়া যত অন্ধকার সঙ্গে সঙ্গে কি হয়, দূরে চলে যায়। যে ভগবানকে কোলে করলেন সঙ্গে সঙ্গে কি হলো না, মায়া শৃঙ্খল দূরে চলে গেল। পবিত্র হেন আবির্ভাব। সেরাম বৈষ্ণবগণের চরিত্র সেরকম, তিথির চরিত্র সেরকম। আজকে সেরকম বৈষ্ণবগণের 3-4 জনার আবির্ভাব তিরোভাব আছে।
বসন্ত পঞ্চমী। আমাদের 6টা ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, হেমন্ত, বসন্ত, এসব রয়েছে। এই শীত যাওয়ার মুখে এই বসন্তকাল শুরু। এই যে আমরা প্রচন্ড ঠান্ডায় কম্পমান হতেছিলাম, তার থেকে মুক্তিকর সময়। এরপরে আস্তে আস্তে বসন্তকাল শুরু হলো। যে শীতকালে সব গাছপালা সব শুকিয়ে পাতা ঝরে গিয়েছিল, আবার নতুন করে প্রফুল্লিত হয়ে শাখা পল্লবে ভরে গিয়ে ফুলে ফুলান্বিত হয়ে যায় এই বসন্ত। শ্রীকৃষ্ণের বসন্ত পঞ্চমী। এই বিষয়ে আমার বিশেষ কিছু জানা নেই। আজকে আবার সরস্বতী বাগদেবীর আরাধনা। জাগতিক লোক এই জড়বিদ্যার আরাধনা করেন। জড়বিদ্যা আরাধনা করে কি হবে না, অর্থ উপার্জন হবে, সুখ সুবিধা স্বাচ্ছন্দ্যে থাকবো। কিন্তু শাস্ত্রে তাকে বিদ্যা বলছেন না। বিদ্যা কাকে বলছেন? বিদ্যা মতুরি যায়, অর্থাৎ যে বুদ্ধি, যে বিদ্যা ভগবানের কাছে পৌঁছে দেবে বা ভগবানকে দেখিয়ে দেবে, সেটা হচ্ছে যথার্থ বিদ্যা। এই বিদ্যায় অর্থাৎ সরস্বতী দেবী এ অন্য কোনো নয়, তিনি যেমন ভাবে চায় তার কাছে সেভাবে প্রকটিত হয়। কেউ যদি জড়বিদ্যা চাই জড়বিদ্যা দিয়ে যায়, কেউ যদি পরাভক্তি বা পরাবিদ্যা চাই পরাবিদ্যা দিয়ে দেবেন। চাওয়ার উপর ভগবানের শক্তি, নিজের শক্তি, তিনি সবই পারেন। মুক্তিও দিতে পারেন ও জড়বিদ্যাও দিতে পারেন। তার আগে বাগদেবীর আরাধনা। শাস্ত্র বলছেন যথার্থ ভগবানের নাম শ্রবণ কীর্তন করলেই যথার্থ বাগদেবীর আরাধনা। বিদ্যা বধূ জীবনম। সেই ভগবান বিদ্যা বধূর জীবন স্বরূপ, সেই ভগবান। ভগবানের নাম কীর্তন করলে যথার্থ সরস্বতী দেবী আরাধনা হয়ে যায়। এই বিষয়ে গুরু মহারাজ বিশেষ কিছু বলছেন না, বলতেন ইনি জড়বিদ্যা দিতে পারেন, আবার পরাবিদ্যাও দিতে পারেন। আর বৈষ্ণবগণের শুভ আবির্ভাব তিথি, আজ পণ্ডরিক বিদ্যানিধির চরিত্র থেকে একটু আলোচনা। অরণ্য মহারাজ আসবেন একটু পরে। বিশ্বভানু তনয়া খ্যাত পুরা যবজ মণ্ডলে অধুনা পুণ্ডরীকাক্ষ বিদ্যানিধি মহাশয় স্বকীয় ভবম আসাধ্য রাধা বিরহ কাতরঃ চৈতন্য পুণ্ডরীকাক্ষময় তাবৎস্বয়ং প্রেম নিধি তয়া খ্যাতি গৌর যস্मै দদৌ সুখী মাধবেন্দ্রস্য সিদ্ধ তৎ গৌরবঞ্চ
সদা কর তৎপ্রকাশ বিশেষোপি মিশ্র শ্রীমাধবমতঃ রত্নাবলিতু তৎপত্নী কীর্তিতা বোধো। পূর্বে বিশুভানু রূপে যিনি ব্রজমণ্ডলে খ্যাতি ছিলেন, এখন সেই মহাশয় পুণ্ডরীকাক্ষ বিদ্যানিধি নামে বিখ্যাত হয়েছেন। বিশ্বভানু ব্রজমণ্ডল, এখন তিনি পুণ্ডরিক বিদ্যানিধি গৌরী লীলায় আবির্ভূত। শ্রী চৈতন্য স্বকীয় ভাব অবলম্বন করিয়া রাধার বিরহে কাতর হইয়া পুণ্ডরীকাক্ষকে স্বয়ং পিতা বলিয়া সম্বোধন করিয়াছিলেন। গৌরচন্দ্র সুখী হইয়া তাহাকে প্রেমনিধি উপাধি দিয়াছিলেন এবং তাহাকে মাধবেন্দ্র পুরীর শিষ্য বলিয়া সর্বদা গৌরব দিতেন, গৌরব করিতেন গুরুবর্গ। শ্রী মাধব মিশ্র তাহারি প্রকাশ বলিয়া সম্মত। ইহার ভার্যার নাম রত্নাবলী। পণ্ডিতগণ ইহাকে বিশ্বভানু পত্নী কীর্তিদা বলিয়া কীর্তন করেন। বিশ্বভানু আর কীর্তিদা সুন্দরী। এই পিতা বাণেশ্বর ও মাতা গঙ্গা দেবীকে অবলম্বন করিয়া পুণ্ডরীক প্রভু চট্টগ্রামে চক্রশালায় মাঘ মাসে বসন্ত পঞ্চমী শুক্লা পঞ্চমী তিথিতে আবির্ভূত হইয়াছিলেন বাংলাদেশে। পিতার নাম হচ্ছে বাণেশ্বর আর মাতার নাম হচ্ছে গঙ্গা দেবী। বাংলাদেশ চট্টগ্রামে চক্রশালায় মাঘ মাসে এই বসন্ত পঞ্চমীর দিনে তিনি আবির্ভূত, এই তিথিকে অবলম্বন করে আবির্ভূত হইয়াছিলেন। চট্টগ্রামের ৬ ক্রোশ উত্তরে হাট হাজিরা থানা ওই স্থানটি। উক্ত থানা হইতে ১ ক্রোশ পূর্বে মেখলা গ্রামে পুণ্ডরিক বিদ্যানিধি শ্রীপাঠ ছিলেন। বিদ্যানিধি পিতা ঢাকা জেলার বাঘিলা গ্রাম নিবাসী রাবেন্দ্র শ্রেণীর বিপ্র ছিলেন। বিপ্র অনেক ভাগ আছে, তার মধ্যে পুণ্ডরিক বিদ্যানিধি চট্টগ্রামে চক্রশালা গ্রামের প্রসিদ্ধ ধনাঢ্য জমিদার, ধনাঢ্য পরিবারের জন্ম, ধনাঢ্য জমিদার পরিবারে। ছিল পুণ্ডরিক বিদ্যানিধি প্রভু গঙ্গা তটে বাসের জন্য চক্রশিলা চট্টগ্রাম হইতে শ্রী নবদ্বীপ ধামে আসিয়া পৌঁছালেন গঙ্গাবাসের জন্য। মহাপ্রভুর গণ সব যে যে দেশেই জন্মগ্রহণ করেছেন বা জন্ম নিয়েছেন তারা সকলেই গঙ্গাবাসের জন্য অধিকাংশ জনাই এই নবদ্বীপে এসে উপস্থিত হয়েছিলেন। সেরকম পুণ্ডরিক বিদ্যানিধি তিনি গঙ্গার সান্নিধ্যে আসার জন্য সেই চট্টগ্রাম থেকে এই নবদ্বীপে এসে উপস্থিত হলেন। অন্তর্যামী শ্রী মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধি প্রভু নবদ্বীপে বাসের ইচ্ছা তার আগমনের পূর্বেই জানিতে পারিয়া পুণ্ডরিক, আরে মোর বাপ বন্ধুরে পুণ্ডরিক বলে কান্না করছে। ভক্তগণ বলছেন, হে প্রভু, আপনি পুণ্ডরিক পুণ্ডরিক বিদ্যানিধি বলছেন কেন? পুণ্ডরিক বিদ্যানিধি ভগবান, পুণ্ডরিক কাক্ষ, সে ভগবানের নাম করে কীর্তন করে হয়তো কাঁদছে, বিলাপ করছে। বলছে না,
এ সে পুণ্ডরিক নয়, এ অন্য পুণ্ডরিক, আর কিছুর মধ্যেই আর তেমনিধি পুণ্ডরিক বিদ্যানী মহাপ্রভু বললেন তার ভক্তগণ। এই পুণ্ডরিক বিদ্যানিধির চরিত্র অদ্ভুত। বৈষ্ণব কিন্তু তার চরিত্র অন্যরকম। আর পাঁচজন বৈষ্ণবের মতো তিনি কিন্তু নন। তিনি প্রেমনিধি, রাধা ভাবে ভাবান্বিত, অথচ বার থেকে দেখে বোঝা যাবে না যে তিনি একজন বৈষ্ণব। জমিদার বাড়ি ছেলে, সম্ভ্রান্তপুর বাড়ি ছেলে, তার ভোগবিলাসও সেরকম ছিল। মহাপ্রভুর গণ সব বৈরাগ্য প্রধান, কিন্তু এই তার মধ্যে তো কিছু একটা অন্যরকম থাকবে। ইনি হলেন সেরকম বৈষ্ণব। তার পোশাক আশাক ছিল একেবারে রাজকীয়, রাজকীয় পোশাক, সব থেকে দামি বস্ত্র পরিচ্ছদ সব ব্যবহার করতেন। সুন্দর খাট, দুগ্ধখানার নয় বিছানা, সামনে বড় আয়না, দুধারে দুটো আলবাতি, দুজনা সেবক, একজনা চামর ডোলাচ্ছে, একজনা তাম্বুল জোগাচ্ছে, এইরকম। পিকদানি, ওটাকে আলবাতি বলা, পিকদানি। এরকম আয়নায় মুখ দেখছে, অবশ্যই রয়েছে আরাম। মুকুন্দ জানতেন ইনি বড় বৈষ্ণব, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। তাই গদাধরকে বললে, নবদ্বীপে এক অদ্ভুত বৈষ্ণব এসছে, শ্রেষ্ঠ বৈষ্ণব, যাবে দেখতে? গদাধর আজীবন বৈরাগ্য, বৈষ্ণব দেখার খুব ইচ্ছে, মনে বাসনা সবসময়। কোথাও বৈষ্ণব এসেছেন সেখানে গিয়ে দর্শন করে আসতেন। এই জেনে মুকুন্দ বললেন, চলো। বলে, হ্যাঁ তাহলে চলো। সঙ্গে নিয়ে গেলেন। যখন পৌঁছালেন দেখলেন, দেখলেন ওই দেখেই তো গদাধর মনে কেমন হয়ে গেল। আমি বৈষ্ণব দেখতে এলাম, সে ভোগবিলাস রহিত হবে, এই কেমন? এই তো আমাকে এক ভগনুন্মুখ ব্যক্তিকে নিয়ে এলেন বৈষ্ণব বলে। তার মনটা যে প্রফুল্ল ছিল, সে প্রফুল্লটা রইল না, মিলিয়ে গেল। মনে সংশয়, মুকুন্দ সেটা দেখতে পেলে বুঝতে পারলেন যে এর মনে একটু ঘৃণা ভাব চলে এসছে। তখন এই দেখে তিনি যে কি বস্তু, তিনি যে কি প্রেমের সাগরে ডুবে আছেন সেটি প্রকাশ করার জন্য তিনি একটি শ্লোক বললেন, আহা বকি কালকুট স্তন। এইভাবে যে শ্লোকটি আছে সেটি বললেন। ওটা বলছেন যে যে কৃষ্ণকে মারার জন্য স্তনে কালকুট বিষ মিশিয়ে নিয়ে এসেছিল তাকে মারার জন্য, তাকে কি না স্তন পান করে তাকে ধাত্রী গতি পৌঁছে দিলেন। অহবকি স্তন পালো ফুটো, ওটা শ্লোকটা আমার মনে নাই, ওইটাই বললাম। জীব হংসায়া, এইভাবে শ্লোকটা আছে। তাই এ হেমন যাকে কৃষ্ণকে মারতে এসছে বিষ খাইয়ে, তাকে কিনা ধাত্রীগতি ক্লিমিকা অম্বিকা যারা কৃষ্ণকে স্তন পালন করাতেন তাদের গতি দিয়ে দিলেন। তাই এইরকম ব্যক্তি, এইরকম ভগবানের শরণ নেব না তো কার নেব? যাকে মারতে এলে তাকে বৈকুণ্ঠ ধাত্রীগতি দিয়ে দেয়। এই শ্লোকটি যেই বলেছেন সঙ্গে তখন সেই যে
দুগ্ধ ফেনার নাই বসে রাজার মতো পাঞ্চি বাজছিলেন, আয়নায় মুখ দেখছিলেন, সেবক সেবা করছিলেন। ধরাম করে নিচেই পড়লেন হাত থেকে পড়ে গড়াগড়ি দিতে লাগলো। আহা বকি আহা বকি, হা কৃষ্ণ করে তার যে সেই রাজকীয় পোশাক কোথায় যে গেল, কোথায় যে তার সেই গাম্ভীর্য কোথায় গেল। এদিকে গদাধর তখন হায় হায়, এত বড় প্রেমিক ভক্ত, তাকে কিনা আমি বিষয়ই মনে করলাম, আমার তো উচ্চারণে অপরাধ হয়ে গেল, কি হবে, আমার তো অপরাধ হয়ে গেল। তখন মুকুন্দ বলল, চিন্তা নাই, তুমি তখনও গুরুকরণ করনি, এনার কাছে গুরুকরণ করো। ফলে গুরুদেব তার শিষ্যের সব অপরাধ দোষ খণ্ডন করে দেন। এরকম হচ্ছে পুণ্ডরিক বিদ্যা নিয়ে, যার বার থেকে বোঝা যেত না। বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শকতি, দেবতা বৈষ্ণবকে চিনতে পারেন না, বৈষ্ণব চিনা এত সোজা ব্যাপার নয়। তিনি গঙ্গাতে পাদস্পর্শ হয়ে কখনো গঙ্গা স্নান করতেন না। রাত্রিতে দূর হইতে গঙ্গাকে দর্শন করেন। গঙ্গা জলে লোকেরা দিনের বেলায় কুল্লল, দন্ত ধাবন, কেশ সংস্কার, তারপরে কাপড় জামা কাচা সব করতেন। এদিকে তার খুব কষ্ট, তাই তিনি কখনোই আসতেন দিনের বেলায়, রাত্রেবেলায় আসতেন, এসে প্রণাম করতেন, গঙ্গা জল পান করতেন, মাথায় নিতেন হাত দিয়ে, জলে নেমে কোনোদিন স্নান করেন। তিনি পূজা করার সময় গঙ্গা জল পান করে পূজা করতেন, বিষ্ণু পূজা করতেন। গঙ্গা জল পান ব্যতীত কখনো তিনি বিষ্ণু পূজা করতেন না। অনেক বড়, আমি একবারে শেষের দিকে একটু বলে দিচ্ছি, তারপর আরো আছে বৈষ্ণবগণ। আর একটি ঘটনা বলছি। তার স্বরূপ দামোদরের সঙ্গে শখ ভাব ছিল, বন্ধুত্ব ভাব ছিল। হ্যাঁ, এক সময় তিনি জগন্নাথ দর্শন করার জন্য তিনি পুরীধামে কিছুদিন অবস্থান করছিলেন। রথযাত্রার সময় হয়েছে, সেই সময় গিয়েছিলেন, বা আবার পরে গিয়েছিলেন, ওখানেই থাকতেন। নবদ্বীপে, সে তো তখন, এখন নবদ্বীপে তো থাকতেন, তখন গিয়েছিলেন, মহাপুর সময় চলে গিয়েছিলেন, ওখানেই থাকতেন। তা তিনি প্রতিদিন ভোরবেলায় গিয়ে জগন্নাথের মঙ্গল দর্শন, আরতি দর্শন করতেন। সঙ্গে কে থাকতেন? স্বরূপ দামোদর, সপ্রভাব ছিলেন, তাই দুজনে প্রতিদিন যেতেন। তা সবে শীত পড়ছে, অল্প অল্প শীত পড়ছে, এবার ঠান্ডা লাগছে। অরুণ ষষ্ঠী বলা হয়, অর্থাৎ একটু মোটা কিছু কাপড় জগন্নাথকে দেওয়া হয়, চাপানো হয়, অরুণ ষষ্ঠী বলে। প্রতিদিনের ন্যায় গেছেন, সেই দিন গিয়ে দেখলেন যে জগন্নাথকে মারু আবাসন করে আছেন, অর্থাৎ অরুণ ষষ্ঠী। সব দর্শন হয়ে গেল, আরতি হয়ে গেল, দিয়ে জগন্নাথের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, দুজনের মধ্যে আলোচনা হচ্ছে, এই স্বরূপ দামোদর কে পুণ্ডরিক বিদ্যানিধি বলছেন, দেখো দেখো, জগন্নাথ হচ্ছে পরম ব্রহ্ম, তিনি সব পারেন, তার কাছে
না হওয়ার কিছু নাই, সব করতে পারেন, সব করতে পারেন। তিনি নয় ব্রহ্ম, তিনার কাছে শুদ্ধ অশুদ্ধ বলে কিছুই নাই, সব শুদ্ধ। তার সেবকগণগুলো কি একটু বিচার করে না? তারাও কি ব্রহ্ম হয়ে গেল নাকি? না, ব্রহ্ম হয়ে গেছেন। এই জগন্নাথকে মারোয়া বসন করিয়েছে। মারোয়া বসন কি না, আগেকার দিনে বস্ত্র বুনতে হলে মারের তো সুতোটা কর করে করতে হতো, আর কাপড় বোনার সময় যে মাকুর সুতোটা পরানো হতো সেটা মুখ দিয়ে টানতে হতো, তবে যে সুতোটা মাকু থেকে বেরিয়ে আসতো। আকে মারোয়া বসন। আবার উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট বিধিমার্গে বিধান আছে, সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে ব্যবহার করা যাবে। তা সোজাসুজি সেই বস্ত্র ভগবানকে করিয়ে দিয়েছেন। তিনি ব্রহ্ম বলে তার পক্ষে কোনো অসুবিধা নাই, তাই এই সেবকগণকে একটু বিচার করেন না। এই বলে আস্তে আস্তে সেই দিন প্রণাম করে চলে এলেন। সারাদিন গেল, রাত্রেবেলায় হয়েছে, জগন্নাথ বলরাম চলে এসছে রেগে। এসে দুজনা মিলে দুগালে চাপড় মারতে আরম্ভ করল। তারা চলে গেল। বলে কি বলে গেল? যে আমার ধামে এসে আমার বিচার করতে, আমার সেবকের বিচার করতে এসছিস, যা তোর ওই বিধি মার্গ নিয়েই থাক। এই বলে চলে গেল। আবার যখন ভোরে বেলায় আসছে সর্বদা, চলো যাই, বলছে ভাই আজকে ভিতরে এসো। ভিতরে এসো, ভিতরে এসছে, দিয়ে আলোটি একটু বাড়িয়ে দিয়েছে। দেখছে মুখটা টারাই ফুলে গেছে, হাঁড়ির মতো লাল হয়ে। বলছে কি হলো? আর বলিস না ভাই, কালকে আমরা জগন্নাথের সামনে হাসতে হাসতে বলে এসেছি যে তার সেবকগণ ব্রহ্ম হয়ে গেছে, বিচার করে না। তাই এর আগে বলরাম আর কৃষ্ণ এসে আমাকে মেরে এই অবস্থা করেছে। ভগবানের কত প্রিয়জন, যে সামান্য একটু বলেছে তাতেই ভগবান ক্রোধ করে চলে এসেছে, ক্রোধ করে এসে তার অপরাধের শাস্তি করে। কেন? সেবকে সামান্য ভুললে সে ভুলটা বাড়তে 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 অনেক দূর পৌঁছে, তাই প্রথমেই সেটাকে নিষ্পন্ন করে শেষ করে দেয়। ওই জন্য শাসন করে থাকে। যে সেবক আমার ইচ্ছাই কাজ করে, আমি যেমনটি চাই ঠিক তেমনটি করে। দোষ দেখছো? এই হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধি। মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধি প্রভুর গৃহে শ্রী রাধিকার জন্ম উৎসব করিয়াছিলেন। ভক্তি রত্নাকর গ্রন্থে এর উপলব্ধি আছে। ছিল বৃন্দাবন দাস ঠাকুর পুণ্ডরিক বিদ্যানিধির মহিমা কীর্তন করিয়া শ্রী চৈতন্য ভাগবতে উপসংহারে করিয়াছেন। এ ভক্তের নাম কইল গৌরাঙ্গ ঈশ্বর, পুণ্ডরিক বাপ বলি কাঁধে বিস্তর। পুণ্ডরিক বিদ্যানিধি চরিত্র শুনিলে অবশ্য তাহারে কৃষ্ণ পাদ পদ্ম মিলে। আজকে সেই পুণ্ডরিক বিদ্যানিধি শুভ আবির্ভাব তিথি। তিনি আমাদের প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি করুন, যাতে অবশ্যই কৃষ্ণ পাদ পদ্মে যেন ভক্তি লাভ হয়। আজকে আরো আছে ছিল রঘুনন্দন ঠাকুরের আজকেও আবির্ভাব তিথি। প্রদ্যুম্ন তৃতীয় বুহ, যিনি কৃষ্ণের প্রিয় নর্ম সখা হইয়া বোঝে রাধা মাধবের লীলায় সহায় করিয়াছিলেন,
তিনি এক্ষণে চৈতন্যের অভিন্ন দেহ বলিয়া রঘুনন্দন বলিয়া আছেন, রঘুনন্দন হইয়া আছেন। প্রিয় নর্ম সখা বোঝে তিনি এখন কি রঘুনন্দন হইয়া আছে গৌরলীলা। ইনি বৈদ্যকুলে আবির্ভাব হইয়াছিলেন। তাহার আবির্ভাব সন কাহর মতে 1432 শতাব্দে। ইহার পিতার নাম মুকুন্দ দাস, মাতার নাম জানা যায় না, অপরিজ্ঞাত। রঘুনন্দন ঠাকুরের পিতা শ্রী মুকুন্দ দাস শ্রী নরহরি সরকার নরহরি সরকার ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন। শ্রী চৈতন্য চৈতন্যমৃত মধ্যলীলায় পঞ্চদশ পরিচ্ছেদে রঘুনন্দন এর পিতা শ্রী মুকুন্দ দাস রাজবৈদ্য ছিলেন। তাহা স্পষ্টভাবে উল্লিখিত হয়ে আছে। বাহ্যে রাজবৈদ্য হইয়া করে রাজসেবা, অন্তরে প্রেম ইহা জানিবে কিবা। মুকুন্দ দাস বাদশায় চিকিৎসা করিতে গিয়ে ময়ূরে পুচ্ছ পাখা দেখিয়া মূর্ছিত হইয়া পড়িয়া গেলেন। এক সময় বাদশাহ শরীর খারাপ, চিকিৎসার জন্য রাজবৈদ্য ছিলেন তো, তা তিনি চিকিৎসা করছিলেন। এমন সময় তার সেবক কি করছে না, ময়ূর পোছা নিয়ে বাতাস করছে। তা দেখে সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভাব, কৃষ্ণ প্রেম মধ্যে সেখান থেকে উঁচু টঙ্গির উপর থেকে নিচে পড়ে গেলেন। নরহরি ঠাকুরের কি বলো ভাই। সঙ্গে সঙ্গে রাজা নিচে বলছে কি হলো, পড়ে গেল। বলছে আমার মৃগী রোগ আছে। কিন্তু অভিজ্ঞ রাজা তিনিও জানেন যে এটা মৃগী রোগ নয়, তিনি সব বুঝতে পারলেন। এই প্রেমিক ভক্ত। বর্ধমান জেলায় অন্তর্গত শ্রীখণ্ডে তার শ্রীপট আছে। কাটোয়া রেল লাইনে কাটোয়ার পূর্বে শ্রীপাঠ, শ্রীখণ্ড ও তাৎপরে শ্রীখণ্ড স্টেশন। শ্রীখণ্ড স্টেশন হইতে শ্রীপাঠের দূরত্ব 1 মাইল। ছিল রঘুনন্দন ঠাকুর বসন্ত পঞ্চমী তিথিতে আবির্ভূত হইয়াছিলেন। রঘুনন্দনের খুড়তুতো শ্রী নরহরি সরকার ঠাকুর রঘুনন্দন ঠাকুরের বাল্যকাল হইতে অতি স্নেহের সহিত পালন করিয়াছিলেন। খণ্ডের মুকুন্দ দাস শ্রী রঘুনন্দন শ্রী নরহরি তিনেই মুখ্য 3 জন। তুমি পিতা তুমি পুত্র শ্রী রঘুনন্দন, কিবা রঘুনন্দন পিতা তুমি তার তো নয়। চিন্তিয়া করিয়া কহ যাও সংশয়। মুকুন্দ কহে রঘুনন্দন আমার পিতা হয়, আমি তব পুত্র, এই আমার নিশ্চয়। আমার সবার কৃষ্ণ ভক্তি রঘুনন্দন হইতে, অতএব পিতা রঘুনন্দন আমারও চিন্তিতে। শুনিয়া হর্ষে কহে প্রভু কহিল নিশ্চয়, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। এক চেয়ার নিয়ে আসে না, নিচে কেন চেয়ার, এটা একটু নিচে নিয়ে আসে। চেয়ার আছে। একদিন মহাপ্রভু জিজ্ঞাসা করছেন মুকুন্দ, আচ্ছা বলো তো তুমি পিতা পুত্র
তোমার শ্রী রঘুনন্দন কিবা রঘুনন্দন পিতা তুমি তার তো নয়, নিশ্চয় করি কহ যাও সংশয়। আমার সংশয় হচ্ছে কে পিতা আর কে পুত্র। তখন মুকুন্দ বলছেন রঘুনন্দনই আমার পিতা, আমি তার পিতা নই, আমি তার পুত্র। এই আমার নিশ্চয়, এইটাই আমার নিশ্চয়, নিশ্চিত। কেন না আমার সবার কৃষ্ণ ভক্তি রঘুনন্দন হইতে, আমাদের সবার আমার পুত্র সেই রঘুনন্দন, যাকে পুত্র বলছি সে কিন্তু পুত্র না, আমার পিতা। কারণ আমার সবার কৃষ্ণ ভক্তি রঘুনন্দন হইতে, অতএব পিতা রঘুনন্দন আমারও নিশ্চিতে। অতএব রঘুনন্দন আমার নিশ্চিত, তিনি আমার পিতা। শুনি হর্ষে কহে প্রভু কইল নিশ্চয়, যা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু। যার কাছ থেকে কৃষ্ণ ভক্তি লাভ হবে তিনি আমার গুরু। সে আমার পুত্রই হোক, আমার ছোটই হোক বা আমার বড়ই হোক, তিনি আমার পিতা স্বরূপ। তার আজকে আজ শুভ আবির্ভাব তিথি, তিনি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি করুন, যাতে আমরা যেন সেরকম কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি গুরুবর্গদের, বৈষ্ণবের আনুগত্যে। এরপরে পরম পূজনীয় মঠার্য বংশপাল শ্রী ছিল ভক্তিচন্দন আনন্দ মহারাজ, আর বিষ্ণুপ্রিয়া আবির্ভাব, দাস গোস্বামী, এই সরস্বতী পূজা ইত্যাদি সম্বন্ধে বলতে। এই রঘুনন্দন ঠাকুর তিরোভাব, রঘুনন্দন দাস গোস্বামী, রঘুনন্দন হয়ে গেল, রঘুনন্দন দাস গোস্বামী, সরস্বতী পূজা লাগবে। রঘুনন্দন ঠাকুর রঘুনন্দন ঠাকুর হয়ে গেল। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় পদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় পদভক্তায় নমো নমঃ। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রী ব্রহ্মমাত্মগৌরীয় সারস্বতে নমস্তুতে। শ্রী গুরু গৌর গন্ধর্ব গোবিন্দ ভক্তি জীবিনে আচার্যায় বিচার্যায় প্রচার্যায় তমনুদে কৃতজ্ঞায় রসজ্ঞায় নীতিজ্ঞায় নমস্তুতে। সত্যং সেবকোত্তম মহানুদত্যং বাগ্মিনে সন্তদন্তায় খান্তায় মহান্তায় নমো নমঃ। সত্যব্রতায় সন্তন্ন সৌজন্য সভ্যমূর্তয়ে ভক্তি জীবনয়াচার্য গুরুদেবায় তে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চদত্যাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্ত্যাবতারং ভক্ত্যাখ্যং নমামি ভক্তশক্তিকং। অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমো মহাবদন্যায় কৃষ্ণপ্রেমপ্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। দিব্যদবৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগর সিংহাসনস্থৌ শ্রী শ্রী রাধা শ্রী গোবিন্দ দেব পৃষ্ঠালীভিষিক্তমানঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আজ মহাপ্রভুর নিজ জনগণ শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি ছিল রঘুনন্দন ঠাকুর, ছিল রঘুনাথ দাস গোস্বামী প্রভু এবং মহাপ্রভুর ভূশক্তি
শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী এবং বৈরাগ্য শিরোমণি রঘুনাথ দাস গোস্বামী ইত্যাদি মহাপ্রভু যারা নিজ জন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, আবির্ভাব তিরোভাব উৎসব বিশেষ গুরুত্বপূর্ণ একটি তিথি। এই তিথিতে আবার বাগদেবী সরস্বতী দেবীর আরাধনা করা হয় এই তিথিকে কেন্দ্র করে। ইতিমধ্যে আমরা পুণ্ডরিক বিদ্যানিধি, যিনি সংসার জীবনের থেকেও কতখানি বৈরাগ্যময় ভাব যুক্ত হয়ে ভগবানের আরাধনা করা যায়, এটা তিনি প্রদর্শন করেছেন। চৈতন্যের ভক্তগণ বৈরাগ্য প্রধান, যাহা দেখে প্রীত হন গৌর ভগবান। বৈরাগ্য ব্যতীত কখনো মহাপ্রভুকে প্রীত করা যায় না, সে সংসার জীবনেই হোক কিংবা মঠ জীবনেই হোক। সংসার জীবনে আছে বলে আমরা একবারে গলা পর্যন্ত বিষয় ভোগ করব এমনটা না। মঠে থাকলে তো কথাই নেই, উদ্দেশ্য থাকবে বিষয় সম্বন্ধে উদাসীনতা। আবার মহাপ্রভুর পার্শ্বদগণ, গোস্বামীগণ তারা এও দেখিয়েছেন যে কাক বিষ্ঠা ত্যাগের মতো বৈরাগ্য কিংবা মর্কট বা বানরের বৈরাগ্য, এগুলো বৈরাগ্যের মধ্যে পড়ে না। ভিতরের যে বিষয় উদাসীনতা, বিষয়ের কার্য করেও বিষয় সম্বন্ধে নির্লিপ্ততা, এটা হলো বৈরাগ্যের লক্ষণ। পুণ্ডরিক বিদ্যানিধি তার প্রকৃষ্ট উদাহরণ। এইরকম রঘুনাথ দাস গোস্বামী, তিনি সংসার পরিত্যাগ করে পিতা জ্যাঠার একমাত্র সন্তান, বর্তমান কট লাইনে না আদি সপ্তগ্রাম, মেন লাইনে, কট লাইনে মেন লাইনে আদি সপ্তগ্রাম যে স্টেশন আছে, স্টেশন থেকে যেতে হয়, যেখানে আজ থেকে 500 বছর আগে মহাপ্রভুর সময়ে তার পিতা জেঠার প্রতি মাসে ইনকাম ছিল 1 লক্ষ টাকা, বছরে 12 লক্ষ টাকা তাদের আয়। 20 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা বছরে আয়। 20 লক্ষ টাকা ছিল, তার মধ্যে 8 লক্ষ টাকা দিতেন, 12 লক্ষ টাকা থাকত। এই প্রকার বাৎসরিক আয় যার, এখনকার দিনে কি মাসে 1 লক্ষ টাকা মাইনে পায় মানে তো অনেকেই ভাবে বাহ অনেক টাকা তো মাইনে পায়। তাই এটা আজকের দিনে বিচার করলে হবে না, এটা বিচার করতে হবে আজ থেকে 500 বছর আগে। 12 লক্ষ মানে কয়েকশো কোটি টাকা রোজগার। সেই অর্থ দিয়ে তিনি ইচ্ছা করলেই বাবুর মতো ভোগ বিলাসের মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করতেই পারতেন। কিন্তু মহাপ্রভু যার প্রতি প্রসন্ন হবেন তারই একমাত্র বিষয় ভোগের বিতৃষ্ণা জন্মাবে। মহাপ্রভুর কৃপা ব্যতীত কখনো কারো বিষয় ভোগের বিতৃষ্ণা জন্মাতে পারে না। বিষয় আরো সুস্বাদু লাগবে, যত বিষয় বাড়বে তত বিষয় সুস্বাদু লাগবে। বিষয় কার বাড়ে না, 2 দিক থেকে বিষয় সংঘটিত হয়। এক হলো ভগবত ইচ্ছায়
সুসংঘটিত বিষয়, আর একটা হচ্ছে মায়ার কৃপায় সুসংঘটিত বিষয়। যিনি বিষয়ে উদাসীন, বিষয় যিনি চান না, তথাপি কোনো কার্য সাধনের জন্য ভগবান যদি তাকে বিষয় প্রদান করেন, সেটা জানতে হবে ভগবত সেবার জন্য ভগবানের কৃপায় সেই বিষয় সংগঠিত হয়েছে। কিন্তু যদি দেখা যায় নিজের চেষ্টায়, বিষয় ভোগের লালসায়, বিষয় পাওয়ার জন্য দৌড়াদৌড়ি, মারামারি, লাঠালাঠি, প্রবল চেষ্টা, এই রকম করে যে বিষয় সংগ্রহ, তাতেও মায়াদেবীর কৃপায় বিষয় সংগ্রহ হতে পারে। একটা মায়ার বিষয়, একটা হচ্ছে ভগবানের কৃপার বিষয়। কৃপার বিষয় হলো ভগবত ভক্তি প্রদানের অনুকূল, আর মায়ার বিষয় হলো ভগবত সেবার প্রতিকূল, যা মানুষকে নরকগামী করে তোলে। এখানে দেখা যাচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধি তিনি বিষয় পেয়েছেন, আলোচনা হয়েছে নিশ্চয়ই। রাজ ঐশ্বর্যের মধ্যে থেকেও তিনি বিষয় ত্যাগ করেননি, কিন্তু যেহেতু কৃষ্ণের বিষয়, এই কৃষ্ণের বিষয়ে থাকার জন্য তার কোনো রকম কোনো বৈরাগ্যের হানি হয়নি। অহোবকি শ্লোক যে মুহূর্তে উচ্চারণ করলেন, সঙ্গে সঙ্গে তার সেই ভিতরের হৃদগত ভাব প্রকাশ হয়ে গেল, সঙ্গে সঙ্গে বিষয়ের ভিতরের বৈরাগ্য প্রস্ফুটিত হল, দেখা গেল তার আসল স্বরূপ। এদিকে রঘুনাথ দাস গোস্বামী তিনি বিচার করে দেখলেন, আমার পিতা জ্যাঠার যে এই যে বিষয়, পিতা জ্যাঠার তো ভক্তি নাই। মহাপ্রভু পরে পরে বলেছেন যে তোমার পিতা জ্যাঠা বিষয়ী প্রায়, বৈষ্ণব প্রায় না বিষয়ী প্রায়, তা এই সুতরাং এই বিষয় ভোগের অনুকূল হয় না। আর কখনো কখনো মহাপ্রভুর পার্ষদগণ বিষয় ত্যাগে কঠোর বৈরাগ্য সাধনের যে পথ, সে পথ দেখিয়েছেন। যেমন সনাতন গোস্বামী, যেমন রূপ গোস্বামী পাদ, জীব গোস্বামী পাদ, স্বরূপ দামোদর, রায় রামানন্দ আদি, তারাও দেখিয়েছেন। সমস্ত বিষয়ের ঊর্ধ্বে হলো মহাপ্রভুর সেবা। মহাপ্রভুর সেবার জন্যই সংসার ত্যাগ, মহাপ্রভুর সেবার জন্য বস্ত্রধারণ, গৈরিক বস্ত্রধারণ, এই আদর্শ দেখানোর জন্য রঘুনাথ দাস গোস্বামী তখনকার দিনে পিতা জ্যাঠার যে 12 লক্ষ উপার্জন, সেই উপার্জন মলমূত্রের ন্যায় পরিত্যাগ করলেন, বিন্দুমাত্র তার দিকে ফিরে তাকালেন না। পিতা জ্যাঠার সম্পত্তি কিছু জমিয়ে সে বিষয় ভোগ করতে পারতেন, যে আমি মহাপ্রভুর কাছে যাব ঠিকই, কিন্তু সঙ্গে কিছু বিষয় আমার ভোগের জন্য কিছু 10-20 লাখ টাকা কাছে রেখে দিই, তাহলে আমার যখন প্রয়োজন হবে আমি বিষয় ভোগ করব না। এ ভয়ঙ্কর মৃত্যুর চেয়েও বিষাক্ত, হলাহল বিষের চেয়েও ভয়ঙ্কর বিষাক্ত নিজের জন্য বিষয় সংগ্রহে যুক্তরা থাকা, বিশেষত বৈরাগীদের, যারা সংসার ত্যাগী। এই জন্য পরবর্তীকালে কোনো সময়ে মহাপ্রভুর সেবার জন্য তিনি পিতা জ্যাঠার কাছ থেকে কিছু অর্থ সঞ্চয় করলেও কখনো তা নিজে ব্যবহার করেন, নিজের ভোগের জন্য তিনি তা করতেন না, ভগবানের সেবার জন্য তাকে ব্যয় করতেন। তার অত্যন্ত বৈরাগ্য দেখে মহাপ্রভু তো অত্যন্ত আকৃষ্ট হয়েছিলেন তার সেই বৈরাগ্য ভাবেতে। মহাপ্রভু নিজে একদিন বলছেন, রঘুনাথ তুমি কেমন খাসা খাসা অন্ন খাও, আমাকে তো দাও না। প্রথমে জিজ্ঞাসা করলেন রঘুনাথ কি করে, আর রঘুনাথ ওই সিংহদ্বারে দাঁড়িয়ে থাকে, যদি পশারীরা সারাদিন মহাপ্রসাদ
বিক্রি টিক্রি হওয়ার পরে যদি কারো বেড়ে থাকে কিছু দিল, কেউ দিল না, তা মহাপ্রভু বলেন বাহ ভালো হয়েছে, বৈরাগীর কার্য ভিক্ষা করা, বৈরাগী ভিক্ষা করবে, এটা স্বাভাবিক বৈরাগীর কার্য। একদিন জিজ্ঞাসা করলেন এখন রঘুনাথ কি করে? না এখন সিংহদ্বারে ভিক্ষা বন্ধ করে দিয়েছে। কেন? না কে দেবে না দেবে, কার উপরে মুখ চেয়ে থাকবে, এই না করে ভিক্ষা আর করে না। এইরকম মহাপ্রভু তাতে খুব প্রসন্ন হলেন, বা উত্তম বুদ্ধি, কেন অন্যের মুখাপেক্ষা হয়ে থাকবে। তারপরে এই করতে করতে এমন একটা পর্যায়ে তার বৈরাগ্যের প্রকাশ হলো যে সারাদিন হরিনাম করতেন, হরিভজন করতেন, আর রাত্রেতে যখন যেগুলো অন্ন বিক্রি হতো না, বাসি হয়ে যেত, যেগুলো তৈলঙ্গ গাভীরাও খেত না, সেই অন্ন নিয়ে আসতেন, নিয়ে এসে ভালো করে ছেঁকে ছেঁকে ধুয়ে পচা অংশ বাদ দিয়ে ভিতরের সেই সাদা অংশটাকে, শক্ত অংশটাকে বেছে নিয়ে ভালো করে তাকে ধুয়ে লবণ দিয়ে প্রসাদ গ্রহণ করতেন। এই দেখে মহাপ্রভু একদিন খপ করে তার হাত থেকে একটু প্রসাদ নিয়ে গ্রহণ করেছেন। বাহ রঘুনাথ, তুমি এত খাসা প্রসাদ পাও, আমাকে দাও না। এইরকম মহাপ্রভু কখনো কারো বৈরাগ্যে মহাপ্রভু বাধা দেওয়া তো দূরের কথা, মহাপ্রভু বৈরাগ্য দেখে অত্যন্ত প্রসন্ন হতেন। খুব ভালো, খুব ভালো। এইরকম সাদামাটা জীবনের প্রচুর প্রচুর ভূয়সী প্রশংসা করেছেন মহাপ্রভু, ভূয়সী প্রশংসা করেছেন। নিষ্পৃহ না হলে যে বৈরাগ্য পরমার্থ লাভ করা যায় না, সরল না হলে, সাদামাটা জীবন না হলে যে পরমার্থ অনুভব হয় না, মহাপ্রভুর পার্শ্বদগণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তার জীবন্ত উদাহরণ, একটি বিশাল একটা মাইলস্টোন, বিশাল একটা পিলার, বিশাল একটা দিগদর্শন, নিদর্শনের স্বরূপ হলেন রঘুনাথ দাস গোস্বামী। সেই রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভুর কাছে যাওয়ার পরে মহাপ্রভু স্বরূপ দামোদরের হাতে তাকে সমর্পণ করলেন। স্বরূপ দামোদরের আন্ডারে থেকে রঘুনাথ দাস গোস্বামী ভজন করতেন। পরবর্তীকালে বৃন্দাবনে গিয়ে ভজন করেছেন। সেই রঘুনাথ দাস গোস্বামী প্রভুর আর শুভ আবির্ভাব তিথি। বহু কথা তো বলার আছে, কিন্তু অল্প সময়ের মতো সব তো হতে হবে। আবির্ভাব তিথি রঘুনাথ দাস গোস্বামী প্রভু আমাদের প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন। স্বরগোস্বামীর অন্যতম হলেন এই রঘুনাথ দাস গোস্বামী। তিনি প্রসন্ন হন, তার প্রসন্নতায় তিনি যদি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করেন, অবশ্যই আমাদের বৈরাগ্যের উদয় হবে। আর বৈরাগ্য ব্যতীত কখনো ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না। বিরাগ বিশেষ রাগ, বিরাগ মানে বিশেষ, বিশেষ রাগের উদয় হবে। আরেকটা কি বিরাগ, বিগত রাগ। বি মানে বিগত হয়, বি মানে বিশেষ হয়। কিসের আসক্তি কমবে না? জগতের প্রতি যে আসক্তি, বিষয় ভোগের প্রতি যে আসক্তি, এই দেহ মনের গোলামি করার যে আসক্তি, এটা বিগত হবে। আর বিশেষ রাগ কি না? ভগবানের প্রতি যে আসক্তি, সেই আসক্তি বৃদ্ধি পাবে। এটা হলো বৈরাগ্যের বাস্তব বৈরাগ্য। ভগবানের প্রতি কোনো প্রীতি নাই, আর এদিকে ছেঁড়া চট করে ঘুরে বেড়াই, একে বৈরাগ্য বলে না। হ্যাঁ, এই জন্য এই দুটি সামঞ্জস্য থাকবে। এটা হলো যুক্ত বৈরাগ্য, বাস্তব বৈরাগ্য। গোস্বামীগণ এই যুক্ত বৈরাগ্যের কথা বলেছেন। যুক্ত মানে ভগবানের যুক্ত থেকে যে বৈরাগ্য, ভগবানকে বাদ দিয়ে যে বৈরাগ্য, একে বৈরাগ্য বলে না। সেই রঘুনাথ দাস গোস্বামী আমাদের প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন। আর রঘুনন্দনের কথা তো শুনলেন। মহাপ্রভু বললেন, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। রঘুনন্দনের যে কৃষ্ণ ভক্তি, ভগবানের প্রতি যে আরতি, কৃষ্ণকে যে খাওয়ানোর তার যে চেষ্টা, নিষ্কপট ভালোবাসা। বিগ্রহ না হো তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ভগবানকে, বিগ্রহকে যদি আমরা কাঠ পাথর ইট বলে মনে করি, তাহলে সারা জীবনে কাঠ পাথর হয়ে দাঁড়িয়ে থাকবে আমার সামনে। তিনি কোনোদিন
আমার দিকে চোখ মেলে তাকাবেনও না, আমার সঙ্গে হেসে কথাও বলবেন না, আর আমার কৃষ্ণ প্রেম লাভ তো দূরের কথা। কিন্তু প্রাণের সঙ্গে অনুভব করতে হবে যে বিগ্রহ সাক্ষাৎ ভগবান। এই অনুভব কবে হবে? যখন হৃদয় থেকে আমি জানব বিগ্রহ স্বয়ং ভগবানই আমাকে কৃপা করার জন্য প্রকাশিত হয়েছেন। তাই এটা সরল চিত্ত এবং দৃঢ় বিশ্বাসী রঘুনন্দনের হৃদয়ে ধরা পড়েছিল। তিনি সেই সরল বিশ্বাসে কৃষ্ণকে খাইয়েছিলেন। সেই ভাবনায় ভাবিত হওয়া উচিত আমাদের, তবে তো কৃষ্ণ ভক্তি লাভ হবে। আর সেই ভাব রঘুনন্দনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন তার পিতা জেঠারা। এই জন্য বললেন যে রঘুনন্দন আমাদের পিতা। আর আজ মহাপ্রভুর ভূ শক্তির প্রকাশ ছিল বিষ্ণুশ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ আবির্ভাব তিথি। এই তিথিকে কেন্দ্র করে স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী আবির্ভূত হয়েছেন। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পরেও বিষ্ণুপ্রিয়া দেবী তিনি মহাপ্রভুর আদর্শকে কিভাবে স্ত্রী জীবনে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়, প্রস্ফুটিত করা যায়, সেটা তিনি দেখিয়েছেন। মহাপ্রভু তিনি কতটা হরিভজনের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। মহাপ্রভু জগৎকে হরিভজনের যে উত্তম শিক্ষা প্রদান করেছেন, স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী স্ত্রী জাতির কি প্রকার হরিভজনের আদর্শ থাকা উচিত দেখিয়েছেন। কিরকম? বিষ্ণুপ্রিয়া দেবী সাধারণত জনসমক্ষে আসতেন না। প্রসাদ পেতেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহামন্ত্র বলতেন, একটা চাল সরিয়ে রাখতেন। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, দুটো হরে কৃষ্ণ এই করে করে তন্ডুল চাল সরিয়ে 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 সারাদিনে কতটা হবে? সেই চাল, এটা হলো সবচেয়ে পবিত্র তন্ডুল। আমরা তো বাজারে কেনা চালে ঠাকুরের ভোগ দিই। ভোগ যদি দিতে হয় এইরকম হরিনাম করে 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 তিনি যে তন্ডুল সংগ্রহ করতেন, সঞ্চয় করতেন, সেই তন্ডুলে ভোগ দিতেন। ভোগ দিয়ে তার থেকে কিছুটা অংশ তিনি প্রসাদ হিসাবে গ্রহণ করতেন। মহাপ্রভুর বিরহ কাতরা বিষ্ণুপ্রিয়া দেবী কিভাবে ভজন করতে হয়, ভজন শিক্ষা তিনি প্রদান করেছেন। তবে তো ভগবানের কৃপা হবে। বিষয়ের বিষ বাসনায় ডুবে আছি কানায় কানায়। বিষয়ের যে বিষ বাসনা, ভয়ঙ্কর যে বাসনা, সেই বাসনায় যদি একবারে কানায় কানায় পূর্ণ হয়ে ডুবে থাকি, তাহলে কৃষ্ণ ভক্তি কোথায়? কৃষ্ণ ভক্তি উদয় হয় না। বিষ্ণুপ্রিয়া দেবী তদ্রূপ মহাপ্রভুর আদর্শকে দেখিয়েছেন যে মহাপ্রভুর আদর্শ স্ত্রী জাতিও কিভাবে জীবনে প্রয়োগ করতে পারে। মহাপ্রভুর সেবায় সর্বক্ষণ মহাপ্রভুর চিন্তায় তিনি নিমগ্ন থাকতেন, সব সময় হরিনাম করতেন। বাইরে মানুষের সঙ্গে মেলামেশা কোনো প্রয়োজন ছিল না। যেটুকু ভগবানের সেবা করতেন, ওই হরিনাম করে সেই তন্ডুলের দ্বারা ভোগ লাগিয়ে ভগবানের সেবা করতেন, তার কিঞ্চিত প্রসাদ। এই বিষ্ণুপ্রিয়া দেবী গৌর সুন্দরের ভূ শক্তি। ভগবানের তিন শক্তি, একটা হলো শ্রী শক্তি, একটি হচ্ছে নীলা শক্তি, নীলাটাই বুঝি,
আর একটা হচ্ছে ভূশক্তি। ওই নীলাটাই বলছি। শ্রী ভূ নীলা, তিন শক্তি। নীলাটা নীলা শক্তি। তিন শক্তি হলো ভগবানের। এখানে বিষ্ণুপ্রিয়া দেবী, লক্ষ্মীপ্রিয়া দেবী আর ধাম। লীলা শক্তি হলো ধাম, ভগবান ধাম রূপে এখানে লীলা শক্তিকে প্রকাশ করেছেন। সেই মহাপ্রভুর ভূশক্তি বিষ্ণুপ্রিয়া দেবী আজকের তিথিতে আবির্ভূত হয়েছেন, জগৎজীবকে শিক্ষা প্রদান করেছেন। জগৎগুরু, জগতের গুরু আচার্য তিনি শিখিয়েছেন, আচরণ করেছেন। সেই বিষ্ণুপ্রিয়া দেবী আমাদের প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, সময় তো হয়ে গেছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর গৌড়ীয় বৈষ্ণবগণের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের উপরে ভাগবতের যে টিকা কি রকম হবে। ভাগবতের আমরা স্বরূপ দামোদর বলছে, যাও ভাগবত পর বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবা শাস্ত্র সিদ্ধান্ত তরঙ্গ। শাস্ত্র সিদ্ধান্তের যে গুরুর রহস্য, ভাগবতের যে গভীর সিদ্ধান্ত, এটা কে জানে? মহাপ্রভুই জানে। মহাপ্রভুর সেই ভাব কে জানে? মহাপ্রভুর ভক্তগণ জানে। সেই ভক্তগণের হৃদয়ে ধরা পড়ে ভাগবত সিদ্ধান্ত। সেই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাপ্রভুর ভাবকে আশ্রয় করে বিভিন্ন ভাগবতের টিকা করেছেন। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌরীয় মঠের যে ভাগবত আদি, সেই ভাগবতের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকা স্বীকার করে ভাগবতের প্রকাশ করেছেন। আমাদের গৌরীয় বৈষ্ণব আচার্যগণের অন্যতম সেই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আজকে তিরোভাবনা, আর তিরোভাব তিথি। সুতরাং আজকে সরস্বতী পূজা। অপরাবিদ্যা আর পরাবিদ্যা। পরা সরস্বতী হলেন বিষ্ণুপ্রিয়া দেবী, আর অপরা সরস্বতী হলেন যে আমরা বাগদেবী সরস্বতী দেবী আরাধনা করে থাকি। পরাজ্ঞান লাভ না হলে, পরাজ্ঞান যদি লাভ না হয়, কখনো কৃষ্ণ ভক্তির উদয় হয় না। পরাজ্ঞান লাভ হতেই হয়। হরিভজনই একমাত্র উদ্দেশ্য। কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়, এই জ্ঞানটা হলো পরাজ্ঞান। কিন্তু এই জ্ঞানটা হয় কজনের? এই জ্ঞানটা হয় কজনের? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। কিন্তু এটা তো হয় না, মুখস্থ হয়। এটা মুখস্থ বলে দেবে, বিভিন্ন শাস্ত্রের যুক্তি দিয়ে ব্যাখ্যাও করে দেবে, নানা প্রকার তর্ক বিতর্কে অংশগ্রহণ করে জয়লাভও করবে, নানা রকম টিকা তার তস্য টিকা করে তার বিস্তৃত ঘটাতে পারবে। কিন্তু বাস্তব জ্ঞান হওয়াটা বড় কঠিন, বড় কঠিন। বাস্তব জ্ঞান কাকে বলে? না তার প্র্যাকটিক্যাল প্রয়োগ। যার বাস্তব জ্ঞান হবে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়, সে শুধু ওই কৃষ্ণ ভক্তির জন্যই কার্য করবে, আর অন্য কোনো কিছু করবে না। সে যা কার্য করবে, খাওয়া পরা চলা ফেরা ওঠা বসা অর্থ সংগ্রহ যা কিছু করবে, কোন রকম দেহ মনের গোলামির জন্য করবে না, কোন রকম
মনে ফুসফুরি দেওয়া, উস্কানি দেওয়া, বুদ্ধির নানা রকম চাকচিক্যময় মোহগ্রস্ত ভাবে মোহিত হওয়া, এসব সে করবে না। কোনো কিছুতে সে মোহিত হবে না। এটা হলো পরাবিদ্যা। কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। সেই কৃষ্ণ ভক্তিটা কি, এগুলো জানতে হয়। অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তম। এটাই হলো উত্তম ভক্তি। অন্যাভিলাষিতা শূন্যম, সে অন্য কোনো কিছু নিজের জন্য চাইবে না। অন্যাভিলাষিতার জায়গাটা শূন্য। জ্ঞান কর্মাদ্যনাবৃতম, জ্ঞান কর্মের দ্বারা আবৃত হবে না। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, কৃষ্ণ সুখের জন্য যা কিছু, এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য। এই যে জ্ঞান যার হয়েছে, এই প্রচেষ্টায় যিনি সর্বক্ষণ যুক্ত আছেন, তিনি পরাবিদ্যা লাভ করেছেন। এই পরাবিদ্যা লাভ হবে গৌর শক্তি শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর কৃপায়। আর জড়জাগতিক পাণ্ডিত্য, জ্ঞান বা জাগতিক যে কার্য, এই কার্য সিদ্ধির জন্য যে বিদ্যা, সেটা হলো অপরা বিদ্যা। পরা মানে শ্রেষ্ঠ, অপরা মানে অশ্রেষ্ঠ। জাগতিক জ্ঞান, এই অপরা বিদ্যা এবং বাগদেবী, শিল্প, নানা রকম শৈল্পিক ভাব ইত্যাদি ইত্যাদি নানা প্রকার যে বিদ্যা আছে, সেই বিদ্যার অধিপতি হলেন সরস্বতী দেবী। আজ আমরা এই জাগতিক বিচারে সেই সরস্বতী দেবীর আরাধনা করি, সরস্বতী পূজা। যাই হোক, যার থেকে পরা অপরা সমস্ত বিদ্যা লাভ হয়, তিনি হলেন ভগবান শ্রী গৌর সুন্দর। সেই গৌর সুন্দরের আরাধনায় যেন আমরা সকলে যুক্ত হতে পারি। এই জন্য গৌর সুন্দরের নিজ শক্তি এবং পার্শ্বদগণ সব দেখুন আজকের অনেকেই আবির্ভূত হয়েছেন, তিরোভাব হয়েছে আজকের তিথিতে। এই তিথিটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি আমাদের কাছে। আমরা এই তিথিতে সবসময়ের জন্য গৌর সুন্দরের চরণে এবং গৌর সুন্দরের নিজ জন, পার্শ্বদগণ, নিজ শক্তি, তাদের সকলের চরণে প্রার্থনা জানাবো আমাদের সেই দিব্য জ্ঞান লাভ হোক। আমরা জড় জ্ঞানে ঘুমিয়ে আছি, জড় মায়ায় আচ্ছন্ন হয়ে আছি, মায়ায় মোহিত হয়ে আছি। আমাদের সেই দিব্য জ্ঞানের উদয় হোক, জ্ঞান চক্ষুর আমাদের উদয় হোক। তিনি প্রসন্ন হন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কীর্তন কি হবে? যে আনিলাম যে আনিল প্রেম ধন, তিনজন আবির্ভাব 141 কি তিরোভাব? বিশ শুনেছে আবির্ভাব তিনজন আয় রয়েছে। হ্যাঁ, বিষ্ণু শক্তির ভাব তো। হ্যাঁ, আহা যে আনিল প্রেম ধন, করুণা প্রচুর, যে আনিল হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। হেন প্রভু
तुलसी महाराज
আসুন।